যে উপায় হবে আমার মরণে আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে সবাই কি যে উপায় হবে আমার অন্ধকার কবরে মাফ করিয়া দেন রে মাওলা গোপনে কি যে উপায় হবে আমার পুলসিরাতে আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে কে দিল রে লতার গাছে এত বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু আল্লাহু আকবার কেনা দেয় আরো জোরে ডাক দেন আল্লাহ জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখেরে মাঝে কে দিল রে রস যে চমৎকার আল্লাহু আকবার আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথা থেকে পেল এত আলোকে দান করছে আরো জোরে ডাক দেন আল্লাহ পশু পাখি কয় না কথা ওরে মানুষ কেন আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় আল্লাহু আকবার দুধ কেন এত সাদা ওরে মরিচ কেন যা আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা আল্লাহু আকবার ডিমগুলি সব একই রঙের পার্থক্য নাই মোটে আছে 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 সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আল্লাহু আকবার আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক সিল্লা ডাকদান আল্লাহ দুইটা হাত জায়গা নারায় তাকবীর হাতে লারাদা লিল্লাহে তাকবীর ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে সবাই কোথায় গেলে বলো তোমারে তোমারে পাইবার আসে আমি দেশ বিদেশে শর্ম
নারীময় দানে করলাম বিছানা জান্নাতের বাগানে করলাম বিছানা। আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মালিকের গানে মজা আছে, আসতে কইতে আছে। অনেক খুঁজে আমরা পাই না, পাইবেন কেমনে? হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলপরে নষ্ট বিনষ্ট করে ফেলাইছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, আমাদের কলব অন্ধকার না পরিষ্কার বলেন তো? কথা হয় না, অন্ধকার। এই অন্ধকার কলবটারে পরিষ্কার করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সর্ব উত্তম সম্মানিত মিলে ঘোষণা করলাম। মানুষ জাতি কারা? আমরা। কারা? এই ঘোষণা করছে কে? আল্লাহ। সব দিক দিয়ে মানুষ জাতি দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণটা কি? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজান এমন একটা পার্স দান করছেন, অন্য অন্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্সে নাম হয়েছে কলব। জোরে বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান ওই কলব যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত মিয়ানে আশিক কেরাম জি কেরামান কাতিবিন দার খবর নিস। বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান আমাদের কলব পরিচ্ছন্ন করা লাগবে কি লাগবে না? আরো আসতে কোন লাগবে কি লাগবে না? খোদানা কাজটা যদি অন্ধকার অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, আমার মাওলা তোমার আমার জন্য হসপিটাল বানাইয়া রাখছে জাহান্নাম। আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাড়ে ঘোরাফেরা করতেছো রে বাজান, এই জান্নাতের বাগানে আসো আসো আসো। এই জান্নাতের বাগানে বৈশা মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাইতে পারো। আমার মাওলা বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার জাহান্নামের তাজ আগুনের ভয় কাঁদবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, সবাই চক্ষুটা বন্ধ করো, একটু মৃত্যুর কথা স্মরণ করো। বাজান যার চোখ থেকে পানি বের হবে না, মনে কর বাবার বাবা তোমার গুনাহ খাতা মাফ করে নাই। সবাই চক্ষুটা বন্ধ করো, একটু মৃত্যুর কথা মনে করো, আর মন রে বোঝাও রে মা, আমি জীবন অনেক গুনাহ করছি, আমার গুনার খবর আমার মায়ে জানে না, আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাকবেন আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জীবনে অনেক গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি, আমার দরবারে আয় আয় আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নই দেশের দরবার না,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন সন্তানের পাগল হইছ, কোন স্ত্রীর পাগল হইছ। মৃত্যুর পরে সন্তান ডাক দিয়া বলবে, মা গো, আমার বাবার মরা লাশ রাত্রে ঘরের ভিতরে থাকলে আমি ভয় পাবো। লোকেরা লাশটারে দইরা বাহিরের ভিতরে ঠান্ডার ভিতরে ফালাইয়া রাখলো। ওই তোমার কামাই করা টাকার বিল্ডিং, তোমার কামাই করা টাকার বাড়ি তোমাকে জায়গা দিবে না। স্ত্রী নাক দিয়ে বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ দেখলে আমি ভয় পাবো। বাজান লোকরা ধইরা লাশটারে বাহিরের ভিতরে ফালাইয়া রাখলো। কই তোমার কামাই করা টাকার বিল্ডিং তোমাকে জায়গা দিবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এখনো সময় আছে বাজার, সব বাদ দিয়া আমার মাওলার হুকুম ধরো, তারপর আমার মাওলার কবরে যাও। খোদার কাজটা যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। একটা নয়, দুইটা নয়, তিসআতু ওয়া তিসিনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খদরা। বাজান একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরের নিরানব্বইটা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টে পুল্টে কামড়াইতে থাকবে। ওই কবরের মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরে হাড্ডি গুনা মটমট মটমট কইরা ভাইঙা অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। ওই নাফরমান চিল্লাইবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলবে, হে নাফরমান, দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন কবরে আসছো, দুনিয়া থাকা অবস্থা আমি মালিক একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছো, তুই একবার না, দুইবার না, লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দেন আল্লাহ। ভাই নাই, ভাই না, আরো জোরে ডাক দেন আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। সবাই কি যে
রে মাওলা